আসসালামু আলাইকুম। আপনি আমাদের ফাইল কেনার পরে গ্রাফিক বান্ডেল ফাইলগুলো পারচেজ করার পরে এরকম একটি পিডিএফ ফাইল পাবেন। এখানে যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন এরকম একটি 2 পেজের পিডিএফ ফাইল পাবেন। এখানে 7টি লিঙ্ক আছে। গুগল ড্রাইভের লিঙ্ক। এই লিঙ্ক থেকে আপনি আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সরাসরি ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে অথবা মোবাইলে সেভ করে রাখতে পারবেন। তো কিভাবে করবেন? প্রথমে দেখুন এই যে 200 প্লাস গ্রাফিক্স এডিটেবল ফাইল সমূহ লিঙ্ক এবং 250 প্লাস মাইক্রোসফট ওয়ার্ড এডিটেবল ফাইল সমূহ লিঙ্ক এবং 10 প্লাস সফটওয়্যার সমূহ লিঙ্ক এবং গ্রাফিক্স কালেকশন ফাইল এবং ওয়ার্ড ফাইল কালেকশন লিঙ্ক এবং এরপরে রয়েছে মোবাইলের জন্য এই যে 5 নম্বর দেখতে পাচ্ছেন 140 প্লাস মোবাইল ব্যবহার উপযোগী পিএলপি ফাইল লিঙ্ক। এটা হচ্ছে অনলি মোবাইলের জন্য। এবং 120 প্লাস মোবাইল ব্যবহার উপযোগী পিএলপি ফাইল লিঙ্ক, এটা হচ্ছে মোবাইলের জন্য। এবং 7 নাম্বার হচ্ছে পিএলপি ফাইল গ্রাফিক ফাইল 2025 লিঙ্ক, এগুলো আপডেটেড ফাইল। এরপরে আছে, ঠিক আছে, এরপরে আমাদের ওয়েবসাইট ভিজিট করার একটা লিঙ্ক আছে, যেটা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এবং আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারবেন। এখানে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ, সেখানে আমরা কি কি কার্যক্রম অ্যাক্টিভিটিস সেগুলো দেখতে পাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি মোবাইলে ব্যবহার করার জন্য পিএলপি ফাইলের জন্য সাপোর্ট পেতে চান, তাহলে অবশ্যই আপনি এই টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হবেন। এখানে পিএলপি ফাইলের সমস্ত আপডেট আপনি পেয়ে যাবেন। তারপরে হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপ আপনি যে কোনো সময় আমাদেরকে প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন। সো এই হলো ফাইলে কি কি আছে সেই বিষয়টা বললাম। এখন আমি দেখাবো কিভাবে আপনি গুগল ড্রাইভে যাবেন এবং গুগল ড্রাইভ থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন। তবে এখানে অবশ্যই একটি কথা বলে রাখতে হবে, যেটা হলো এই যে এটা একটা পিডিএফ ফাইল। আপনাকে যখন হোয়াটসঅ্যাপে ফাইলটি পাবেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন, তখন এই ফাইলটি একটি পিডিএফ ফাইল। অনেকেই ভুল করে এটিকে ওয়ার্ড ফাইলে আমরা ওপেন করি, বাট এটিকে সবসময় পিডিএফ ফাইলে ওপেন করতে হবে। এটা ওয়ার্ড ফাইল ওপেন করলে লিঙ্কগুলো অনেক সময় অ্যালাউ করে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে পিডিএফ রিডার, মোবাইলে যদি আমি ওপেন করি তাহলে পিডিএফ রিডার অ্যাপসটি ইনস্টল করে ফাইলটি ওপেন করব। আর যদি কম্পিউটার ওপেন করি তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে দেন ফাইলটি ওপেন করব, তাহলে ইজিলি আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এই ফাইলটি ওপেন করতে হবে। তারপরে এখানে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে বলতেছে ওপেন ইন ক্রোম, গুগল ক্রোম। ওকে, গুগল ক্রোমে ওপেন করলাম। এখন দেখুন সরাসরি এখানে এই লিঙ্কে চলে আসলাম আমরা। সো এখানে এটা হচ্ছে প্রথম যে লিঙ্কটা, 1 নাম্বার লিঙ্ক, ডিজাইন প্যাক এবং কিভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করব এবং জিপ ফাইল আনজিপ করার নিয়ম। যে এইটা আমরা ইনস্ট্রাকশনটা অনেকেই দেখি না। সো আমাদের অবশ্যই ইনস্ট্রাকশন দুটো ফলো করতে হবে। তো কীভাবে গুগল ড্রাইভ থেকে ফাইল ছবি ডাউনলোড করবেন, এখানে ডিটেলস বলা আছে। মোর অপশনে এখানে ডিটেলসটা বলা আছে এবং এখানেও আনজিপ করার নিয়মটাও বলা আছে। সো এটা যদি আমরা একটু দেখে নেই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে কাজটা। সো আমরা প্রথমে এই যে ফাইলটা ডাউনলোড করব, এখানে দেখুন এই ফাইলের উপরে যখন আমরা কার্সার রাখবো, এই যে 3 ডট বাটন, 3 ডট একটা বাটন আছে। সো মোর অ্যাকশন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে। সো এখানে ক্লিক করার পরেই দেখুন একটা অপশন আসবে যে ডাউনলোড এনিওয়ে, অর্থাৎ এই ফাইলটা হচ্ছে অনেক বড় একটা ফাইল, 2.8 GB, দ্যাট এক্সিড দ্য ম্যাক্সিমাম ফাইল সাইজ ইন গুগল ক্যান স্ক্যান। সো এই জন্য গুগল একটা ওয়ার্নিং দিচ্ছে যে তুমি কি এটা সরাসরি ডাউনলোড করতে চাও, তো আপনি এখানে এই বাটনে ক্লিক করবেন ডাউনলোড এনিওয়ে। এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখুন এখানে কিন্তু প্রসেসটা ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। এখানে কিন্তু সময় দিতে হবে। ধরেন এইটা ডাউনলোড হতে আপনার একটু সময় নেবে, সেটা ডিপেন্ড করে আপনার নেট স্পিড এবং কম্পিউটারের স্পিডের উপরে। সো এখানে একটু সময় দিতে হবে। অনেকের ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে, কারণ আপনার কম্পিউটার যদি লো কনফিগারেশন হলে সেক্ষেত্রে একটু সময় নিতে পারে, অথবা ইন্টারনেট স্পিড যদি স্লো হয় দেন একটু সময় নিতে পারে। এজন্য একটু ওয়েট করতে হবে এখানে। আমি ততক্ষণে আরেকটা জিনিস বলে আসি, যে আমাদের যে ফাইলটা ছিল, এই যে ফাইলটা এখানে কিন্তু সেম, এখানেও কিন্তু যদি আপনি লিঙ্ক
ক্লিক করেন, সেম এখানে চলে আসবে 250 প্লাস মাইক্রোসফট ওয়ার্ড ফাইল প্যাকেজে যা যা আছে সেটা আপনি ডিটেলস এখানে পাবেন। গুগল ড্রাইভ থেকে একই সেম। এবং এরপরে যেটা আছে সফটওয়্যারসমূহ ঠিক সেম, এখানে সব কিছু অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি অডিশন, ঠিক আছে, প্রত্যেকটা সফটওয়্যার এখানে দেওয়া আছে এবং কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন, সফটওয়্যার ইনস্টল করবেন সেই ভিডিও এখানে দেওয়া আছে। সো এই ভিডিও ফলো করে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, এই যে অ্যাডোবি সফটওয়্যারগুলো। অথবা এর বাইরেও আমাদের কাছে সফটওয়্যার আছে, আপনাদের যদি লেটেস্ট ভার্সনগুলো দরকার হয় সেগুলো আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। দেন হচ্ছে গ্রাফিক্স, 4 নাম্বার হচ্ছে গ্রাফিক্স ফাইলসমূহ। সো এখানে গ্রাফিক্স ওয়ার্ড ফরম্যাট কালেকশন, এখানে ওয়ার্ডের ফাইলগুলো পেয়ে যাবেন। ওয়ার্ডের বিভিন্ন যে ডিজাইন লেটার, সিভি ডিজাইন, বন্ধক, সো এই ফাইলগুলো এখানে পেয়ে যাবেন। এবং গ্রাফিক্স কালেকশন, আমাদের যে বিভিন্ন ক্যাটাগরির যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এখানে পেয়ে যাবেন। সো এখানেও কিন্তু সেম, এখানে জিপ করা আছে। সো আপনি যদি বক্স ডিজাইন এটিকে আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করেন, ঠিক একই রকম ডাউনলোড এনিওয়ে এই অপশনটি আসবে, এই ওয়ার্নিংটি আসবে, আপনি অবশ্যই ডাউনলোড এনিওয়ে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এই প্রসেসে এখানে দেখুন কিন্তু ডাউনলোড হচ্ছে। সো স্টিল ডাউনলোড হচ্ছে। সো আমাদের একটি ফাইল অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডাউনলোডের প্রোগ্রেসটা। সো দেখুন কিন্তু এখানে একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে আর একটি ফাইল আন্ডার প্রসেস। সো এখন আমরা আনজিপ কিভাবে করব? সো আমাদের এখন দেখতে হবে কম্পিউটারের ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার চেক করতে হবে। এখানে দেখুন এই যে ফোল্ডারটা, এবং দেখুন আরেকটা যে লাস্ট আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটাও কিন্তু চলে আসছে। সো এখানে যদি আমরা এখন এটা আনজিপ করতে চাই, এখানে ডাবল ক্লিক করলেই এটা কিন্তু আনজিপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু উইনরার সফটওয়্যার দিয়ে জিপ করা ছিল না, এজন্য কিন্তু কম্পিউটারের জাস্ট, সো দেখুন এখানে কিন্তু আনজিপ হয়ে গেছে। সো এই ফাইলটা আমাদের আনজিপ হয়ে গেল। তো এখন দেখুন এখানে সব ফাইলগুলো চলে আসছে। এখন যদি আমরা এখানেও কিন্তু প্রত্যেকটা ফাইল জিপ করা আছে। সো এগুলো ক্যাশ মেমো, যেমন ক্যাশ মেমো যদি আমি দেখতে চাই, এখানে কিন্তু চলে আসছে এই যে ইপিএস ফাইল, এই যে ইপিএস ফাইল, ক্যাশ মেমো, বিপিএস ফাইল। এখন এটা আমাকে ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করলে ওপেন উইথ ফটোশপ অথবা ইলাস্ট্রেটর, বাট ইপিএস ফাইলগুলো অলওয়েজ আপনাকে ইলাস্ট্রেটরে ওপেন করতে হবে। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। এবং দেখুন এখানে আরেকটি ফাইল যেটা আমরা ডাউনলোড করছিলাম সেটাও কিন্তু চলে আসছে। সো এই বক্স ডিজাইন, এই যে এটা কিন্তু ক্লিক করার সাথে সাথেই আনজিপ হয়ে গেছে এবং বক্স ডিজাইনটা এখানে চলে আসছে। সো এই ভিতরে যে ফাইলটা আছে এটাও জিপ করা, এটাকে আমরা ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু এটা আনজিপ হয়ে যাচ্ছে। সো দেখুন এখানে সব কিছু ফাইলগুলো চলে আসছে। সো ইপিএস ফাইলগুলো অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে এবং পিএইচডি ফাইলগুলো অলওয়েজ আপনাকে ফটোশপে ওপেন করতে হবে। আপনার কম্পিউটারে যদি উইনরার সফটওয়্যারটি না থাকে তাহলে গুগল ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে এসে উইনরার লিখবেন, উইনরার লিখে দেখবেন যে এরকম একটি উইনরার লিঙ্ক চলে আসছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড উইনরার। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার ডাউনলোড, এটা কিন্তু পারচেস করার কোনো প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। সো এখানে ক্লিক করবেন, দেন এটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এটি আপনি কম্পিউটার ইনস্টল করে নেবেন। সেই ইনস্টল প্রসেস জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই ফাইলটি, সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনি যখন ফাইলগুলো ডাউনলোড করবেন, যেভাবে পূর্বে যে প্রিভিয়াস পদ্ধতিতে দেখানো হয়েছে সেই অনুযায়ী যদি ফাইলগুলো ডাউনলোড করেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে আপনি ফাইলটাকে দেখতে পাবেন। এখানে যেভাবে দেখতেছেন এই যে রার ফাইল, এটাকে বলে রার ফাইল। সো এটাকে আনজিপ করার জন্য জাস্ট ডাবল ক্লিক করবেন, ফাইলটার উপরে ডাবল ক্লিক করলেই এরকম আপনার কম্পিউটারে চলে আসবে
এক্সট্রাক্ট অল একটি অপশন চলে আসবে, সেখানে ক্লিক করলে এক্সট্রাক্ট অলে ক্লিক করলে ফাইলগুলো ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। সো এখানে যেরকম দেখতে পাচ্ছি এক্সপোর্ট, আপনার উইন্ডোজে, এটা যেহেতু ম্যাক, উইন্ডোজে চলে আসবে এক্সট্রাক্ট ওয়াল। সো এক্সট্রাক্ট ওয়ালে ক্লিক করলে ফাইলগুলো ডাউনলোড ফোল্ডারে চলে আসবে, দেন আপনি ফাইলগুলো এডিট করতে পারবেন। এই হচ্ছে পুরো প্রসেস। এবং এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমাদের শেষে যে লিঙ্কগুলো আছে মোবাইল ব্যবহার উপযোগী, এগুলো হচ্ছে মোবাইলের জন্য পিএলপি ফাইল, এর জন্য পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে এগুলো এডিট করা যায় 5, 6 অ্যান্ড 7। সো এগুলো মোবাইলে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং আমাদের এই গ্রুপে জয়েন করলে আপনি মোবাইলের জন্য যে পিক্সেল ল্যাবের যে ভার্সনটা মোবাইল উপযোগী এডিটেবল যে অ্যাপসটা সেটি পেয়ে যাবেন। পিএলপি ফাইলগুলো এডিট করতে পারবেন। সেখানে টিউটোরিয়াল দেওয়া আছে, যেমন আপনাকে যদি আমি দেখাই, এখানে এই দেখুন পিএলপির জন্য 7 নাম্বার লিঙ্ক থেকে কিন্তু এখানে চলে আসছে আমি। সো এখানে যদি দেখি যে ভিডিও টিউটোরিয়াল গাইড, ঠিক আছে, এখানে কয়েকটি টিউটোরিয়াল দেওয়া আছে। এই টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনি প্রত্যেকটা প্রসেস এখানে দেখানো আছে, এই ফলো করলে আপনি ইজিলি মোবাইল থেকে কিভাবে এডিট করতে হয় পিএলপি ফাইল সেই বিষয়গুলো দেখানো আছে এখানে। সেগুলো ফলো করলে আপনি সহজেই এডিট করতে পারবেন। আর এখানে আছে পিএলপি ফাইল, এগুলো জিপ করা, এগুলো সেম প্রসেস মোবাইলে আনজিপ করতে হবে, ঠিক আছে। এই ফাইলগুলো আপনাকে আনজিপ করে নিতে হবে। সো এই হচ্ছে এখানে পিএলপি ফাইল আছে। সো এই হচ্ছে পুরো প্রসেস, আপনি কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন সেই পুরো বিষয়টি আমরা এখানে তুলে ধরলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এরপরেও যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক আছে এখানে ক্লিক করলেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেকশন হয়ে যাবেন, তারপরে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।